গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার অভিযোগে সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। এরপর তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছিলেন সাকিব। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন তো সাকিব? বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ সেই সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন সাকিবের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে ইতিমধ্যে সরব সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, শেখ মাহিদি হাসান সহ সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটার। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মুঠোফোনে একটি গণমাধ্যমকে জানিয়েছেন সাকিবের ব্যাপারে বিসিবির সিদ্ধান্ত আগেরটাই। সাকিব খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে উকিল নোটিশ দেওয়া হয়েছিল তার জবাবেও এটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি আরও বলেন, সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত তাকে খেলাতে চান বিসিবির সভাপতি। পাকিস্তান সফরের পর টাইগাররা যাবে ভারত সফরে। সেখানেও বিসিবি সাকিবকে চাই বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিসিবির চুক্তিভুক্ত ও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ায় বিসিবির কাছ থেকে এই মামলার আইনি সহায়তাও পাবেন বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। হত্যা মামলার আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী। আজ সেটিরও জবাব দিয়েছেন বিসিবি, যেখানে আইনজীবীদের মাধ্যমে সাকিবের পক্ষে বিসিবি তাদের দৃঢ় অবস্থানের কথাই জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে থেকেই সাকিব ছিলেন দেশের বাইরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি ব্যস্ত ছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগ নিয়ে।